আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার দিনদার ইমানদার হুসাইনি মুসলমান, হুসাইনি কাফেলার মুসলমানগণ, আপনাদের সামনে ওয়াদা দিয়েছিলাম যে আমি আরেকটা পর্ব করব। আমাদের দয়াল নবীজি জিন্দা নবী এই প্রসঙ্গে একটা প্রথম পর্বটা আমাদের প্রচার হয়েছে। ইনশাআল্লাহ আপনারা অনেকে অভূতপূর্ব সাড়া পড়েছে, আপনারা দেখেছেন, অনেকে আমাকে ফোন করেছেন। আহ, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, এবং আপনাদের এই ভিডিও দেখার কারণেই আমি উৎসাহ পাচ্ছি। আহ, যারা আমার রসুলের দুশ্মন তাদের বিরুদ্ধে দুটা কথা বলার জন্য, যদিও আমার সেই যোগ্যতা নাই সে বিষয়ে কথা বলার, কিন্তু যেহেতু বিষয়টা আমার দয়াল নবীজিকে কেন্দ্র করে, সেই জন্য দয়াল নবীজিকে কেন্দ্র করে যেহেতু বিষয়টা, সেই জন্যেই আমরা আমাদের বক্তব্যগুলো চালিয়ে যাব। তো ওনার এই ভদ্রলোকের আরও একটা বক্তব্য আমি দিয়েছি, আজকে দেখেন। উনি বলতেছে দয়াল নবীজি হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন, এরকম নাকি কোরআন একটা আয়াতও নাই। তো প্রাসঙ্গিকভাবে আমি দুইটা বিষয়কে একত্র করে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আগে তার বক্তব্যটা শুনে নেন। কিন্তু রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। তো আপনারা শুনলেন। তো এর পূর্ববর্তী আমার যেই এক যে আমাদের দয়াল নবী যে জিন্দা নবী, সেখানে আমি অনেকগুলা দলিল দিয়েছিলাম কোরআনে মজিদ থেকে। আজকে কোরআনে মজিদ এবং হাদিস শরীফ থেকে কিছু দলিল দিব এবং সাথে প্রাসঙ্গিকভাবে তার এই বক্তব্যটার জবাব দেব ইনশাআল্লাহ। তো সে যেটা বলছে আপনারা শুনলেন যে ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা, আমাদের মাওলা, তিনি হাসরের, তিনি আমাদের জন্য সাফায়াত করবেন, এরকম কোনো আয়াত কোরআনে মজিদে নাই। লানতুল্লাহি আলাল কাযিবিন। এটা কি মানুষ? এই লোকটা কি, এই লোকটা আলেম? আমি বুঝি না যে একজন আলেম কিভাবে এরকম কথা বলে। কোরআনে মজিদে অসংখ্য আয়াতে করিমা নবীজির সাফায়াতের ব্যাপারে আছেন, একটা আয়াতও খুঁজি পায় না। তাহলে বোঝা গেল তারকে যেই শিক্ষকরা যেখান থেকে সে লেখাপড়া শিখছে বা যেই কিতাবাদি পড়ে সে মানুষ হয়েছে, সেই কিতাবের সঠিক ব্যাখ্যা, কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ওস্তাদের কাছে সে লেখাপড়া শিখতে পারে নাই। তার কোনো ওস্তাদদের ভিতরে কোনো সত্যিকারের নবীর প্রেমিক, ইমানওয়ালা, ইমানদার কোনো ওস্তাদ আছে কি না, এখন তো প্রশ্ন দাঁড়াই গেছে। কারণ ওস্তাদের কোনো ওস্তাদের ছাত্র যখন এমন হয়, তাইলে সে ওস্তাদ কেমন হবে? তাইলে টোটাল তার শিক্ষা ব্যবস্থা, তার এলিমের উপর প্রশ্ন আসছে যে এই লোকটা আদৌ কি লেখাপড়া শিখছে? এই লোকটা আদৌ কি লেখাপড়া করে? এই লোকটা আদৌ কি কোনো তাফসিরের কিতাব দেখে? নাকি সে নিজেই তাফসির করে? বিষয়গুলা খুবই মর্মান্তিক হয়ে গেছে এবং এমন জায়গায় আঘাত করতেছে সে, যেটা মুসলমানের মুমিনের হৃদয়ের ভিতরে লাগে। কারণ মুমিনের হৃদয়ে, মুমিনের আত্মা হচ্ছে দয়াল নবীজি। তো সেজন্য আমি গত পর্বে ওনার সম্বন্ধে আল্লাহ পাকের একটা ফতোয়া আপনাদেরকে শোনাই দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويريدون أن يفرقوا بين الله ورسوله أولئك هم الكافرون حقا وأدنى للكافرين عذابا مبينا। আমার আল্লাহ পরিষ্কার করে কোরআনে মজিদে বলে দিয়েছেন যে আমার বন্ধুরে আমার থেকে আলাদা করে ফেলে, আমার বন্ধু মরে গেছে, আমার বন্ধু কিছুই জানে না, আমার বন্ধুর কোনো এলমে গায়েব নাই, আমার বন্ধু নিজের খবরেই নিজে জানে না উনি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। আমার বন্ধু ফাতেমাকে ডেকে বলতেছেন যে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এই কথাগুলা যারা বলে বেড়ায়, এদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই এদেরকে উলাইকা হুমুল কাফিরুনা
হাক্কা, সত্যিকারের কাফের। এরা শুধু কাফের না, এরা এমন কাফের যে এদেরকে কাফের বলতে দ্বিধা করবে যে সেও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ এখানে শুধু কাফের বলে নাই, বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুবিনা। তাদের জন্য শাস্তি দুনিয়ায় এবং আখিরাতে। কেমন শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি। এরা এই জমিনেও লাঞ্ছিত হবে, এরা কবরেও লাঞ্ছিত হবে, এরা হাসরেও লাঞ্ছিত হবে। আল্লাহ রসুল এদের দিকে এদের জন্য সত্যি সাফায়াত করবে না। যার আকীদা হচ্ছে নবীজি সাফায়াত করবে না, তাহলে তার জন্য আমার নবীজি সাফায়াত করবেন কেন? সুতরাং পোড়া কফাইল্লা দুর্বাগা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সে যে বেশভূষা ধরছে, দাঁড়ি, আমার নবীর দাঁড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি সব লাগাইয়া আমার দেশের নবী প্রেমিক মানুষদেরকে, আমার দেশের মানুষদেরকে সে গোমরাহ করে নিচ্ছে। এটা হলো দুঃখ। আমার নবী অনেক কষ্ট করে দিন ইসলাম আমাদের জন্য রেখে গেছেন, তার এই উম্মতের জন্য। কিন্তু এর মতো লোকরা আমাদেরকে, আমাদের লোকদেরকে, নবীর উম্মতদেরকে, নবী পাগলদেরকে, নবী প্রেমিকদেরকে নবী থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। এটা হলো সবচেয়ে দুঃখ। কেউ তাদেরকে বলার কেউ নেই, না তাদের শিক্ষক, না তাদের পরিবার, না তাদের পরিজন, না তাদের মা, না তাদের বাবা, না তাদের স্ত্রী, না তাদের সন্তান। কেউ তাদেরকে এই বিষয়ে থামাচ্ছে না, ওরা বলেই যাচ্ছে। আল্লাহ পাক জানি না তাদেরকে নসিবে হেদায়েত আছে কিনা। এখন আমরা আমার নবীজি জিন্দা কিনা এই বিষয়টার উপরে, উম্মতের সাথে নবীর কি সম্পর্ক, নবী জিন্দা কিনা, এটা কোরআন মাজিদ থেকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি হচ্ছি সমস্ত জগতের প্রশংসা আমারের জন্য, সমস্ত প্রশংসার মালিকানা আমার। আমি কে? যে সমস্ত জাহানের সৃষ্টি করেছি আমি, সমস্ত কুল কায়নাতের সৃষ্টি আমি করেছি। শুধু পৃথিবী নয়, সমগ্র জান্নাত, জাহান্নাম, আলমে বরজক, আলমে আরোহা, আমাদের এই পৃথিবী, এই পৃথিবীর মতো আরও গ্রহ উপগ্রহ যত কিছু আছে, সকল কিছুর মালিকানা হচ্ছেন, স্রষ্টা হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলতেছে সমস্ত প্রশংসার মালিক হইলাম আমি আল্লাহ। কারণ কে? আমি সব কিছু স্রষ্টা। এবার আমার রসুলকে কোথায় রাখছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে হচ্ছে রব্বিল আলামিন, এখানে হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে সমস্ত আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার রসুল হচ্ছে রহমত। শুধু মানুষের জন্য না, নবীজি জিনের জন্য, জিন জাতির জন্য রহমত। নবীজি সমস্ত গরু, ছাগল, হাঁস, মুরগি, যত প্রাণ আছে, জাহানে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি, আমার সমস্ত সৃষ্টির জন্য আমার দয়াল নবী হচ্ছে রহমত। আল্লাহ স্রষ্টা হিসাবে যতখানি আছে, যত জায়গায় আছে, আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন হিসেবে, রহমত হিসেবে প্রত্যেক জায়গায় বিদ্যমান। সুতরাং আমার দয়াল নবীজি কখন থেকে রহমতুল লিল আলামিন? যখন থেকে আল্লাহ সৃষ্টি শুরু করে দিয়েছেন। সৃষ্টি, রব যখন সৃষ্টি করছেন, রব হিসাবে, রহমত হিসাবে আমার দয়াল নবীজি বিদ্যমান আছেন। আল্লাহর স্রষ্টা হিসাবে, আল্লাহর ফয়েজ যেমন আছেন, তেমনিভাবে সৃষ্টি হিসাবে রহমতুল লিল আলামিনের ফয়েজ সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করে আছে। সুতরাং রহমতুল লিল আলামিন হইতে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, এই আয়াতের তাফসীরটা যে কোনো কিতাব খুলে দেখেন আপনারা তাফসীরের, রহমতুল লিল আলামিন হইতে হলে প্রথম শর্ত হচ্ছে ওনাকে জীবিত থাকতে হবে। জীবিত না থাকলে উনি রহমত হইতে পারে না, মরে গেলে তো আর রহমত নাই। দ্বিতীয় শর্ত হচ্ছে উনি যাদেরকে রহমত করবেন তাদেরকে দেখতে হবেন, তাদেরকে চিনতে হবেন,
তাহলে দয়াল নবীজি রহমতুল্লিল আলামিন আমার জন্য যদি আমার জন্য আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন, তো নবীজি আমাকে চিনেন, আমার নবী জিন্দা, আমার নবী আমাকে চিনেন এবং আমাকে জানেন। দ্বিতীয় হচ্ছে আমি কি কাজ করি না করি সব কিছু আমার দয়াল নবীজির দয়ার নজরের ভিতরে আছে। ওয়াসাইয়ার আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমরা যা কিছু করো সেটা আমার আল্লাহ বলতেছে, এটা আমিও দেখি, আমার রসুলও দেখে। তো মরা নবী দেখব কেমনে? সুতরাং মরা, আমার নবীজিকে মরা এই আকীদা পোষণ করা কুফরি, সে ঈমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেছে। এটা আমার আল্লাহর ফয়সালা, এটা আমাদের ফয়সালা না, এটা আল্লাহর ফয়সালা। সুতরাং আমার নবীজি রহমতুল্লিল আলামিন হচ্ছে, তিনি জিন্দা থাকতে হবে, তিনি জিন্দা, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। দ্বিতীয় হচ্ছে তিনি সবাইকে দেখেন, কার কি সুবিধা অসুবিধা, কার কি আমল, কার জন্য কি দরকার, সেটা আমার দয়াল নবীজি জানেন এবং আমার নবীজি দেখেন এবং সেই অনুযায়ী আমার নবীজি রহমত বন্টন করেন। তিন হচ্ছে আমার দয়াল নবীজি যদি আমাদের খবর না রাখেন, শাহেদ না হন, যদি খবর না রাখেন, তাইলে কাইল ময়দানে মাশরে আমার জন্য কিভাবে তিনি সাফায়াত করবেন, সুপারিশ করবেন, তিনি আমার খবরে জানেন না। সুতরাং আমার দয়াল নবীজি জিন্দা, জিন্দা, ওয়াল্লাহে তু জিন্দা হে, ওয়াল্লাহে তু জিন্দা হে, ওয়াল্লাহি তু জিন্দা হে, এর বাহিরে কোনো কথা বলার সুযোগ নাই। এবার আসেন আমার হুজুরের, এই হুজুরে ফাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসরের ময়দানে কি হবে? আমার দয়াল নবীকে যখন হুজুরের বেলাদাতের থেকে হুজুর যেদিন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, শুভাগমন হইলেন, সেই দিন থেকে ৬৩ বছর আমার দয়াল নবীজি এখানে হায়াতে, এই দুনিয়াতে দয়াল নবীজি ছিলেন। দয়াল নবীজি ৬৩ বছর এখানে ছিলেন। আচ্ছা, সেই ৬৩ বছরে আমার দয়াল নবীকে সকলে দেখেছেন। মুনাফিক দেখেছেন, মুশরিক দেখেছেন, কাফের দেখেছেন, বেঈমান দেখেছেন, অগ্নিপূজক দেখেছেন। দেখার পরে যারা আমার নবীকে দেখে ঈমান আনেছেন, তারা হয়েছেন ঈমানদার, তারা হয়েছেন সাহাবী, তারা হচ্ছেন সিদ্দিক, তারা হচ্ছেন শহীদ, তারা হচ্ছে কামিলিন, তারা হচ্ছেন জান্নাতি। যারা আমার নবীকে দেখছেন কিন্তু মানেন নাই, ঈমান আনেন নাই, তারা আমার নবীকে মানেন নাই, তারা হয়েছে মুশরিক, কাফের, বেদিন, বেঈমান। কিন্তু সেই দিন সকলে আমার নবীকে দেখছেন। কিন্তু যখন আমার নবীজি এখান থেকে পর্দা করি, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন মৌতের স্বাদ নিলেন, বা মৌত আমার দয়াল নবীর কদমে, যেটা আমার আগের পর্ব আমি বলেছি, মৌত, মালাকাল মৌত আমার দয়াল নবীর কদমে চুমা দিয়ে নিজেকে ধন্য করেছেন তার সৃষ্টির। তাকে আল্লাহ যে সৃষ্টি করেছেন মৌত হিসাবে, সে মৌতের সৃষ্টি, তার এই সৃষ্টি জীবনটাকে ধন্য করেছেন আমার দয়াল নবীকে চুমা দিয়ে, দয়াল নবীর রূহ মোবারকে চুমা দিয়ে। সে দয়াল নবীজির রূহ মোবারক নিয়ে সেই রূহ মোবারক আবার ফেরত দিতে হয়েছে, কারণ দয়াল নবীজির রূহ মোবারক, দয়াল নবীর শরীর মোবারক ছাড়া অন্য কোনো জায়গায় রাখার কোনো জায়গা সৃষ্টি জগতের ভিতরে কোনোখানে নাই। সুতরাং কোথায় রাখবেন? না ইল্লিনে না সিজ্জিনে, কোনোখানে না, ওইটি আমাদের জায়গা। ইল্লিন সিজ্জিন হচ্ছে আমাদের জায়গা। আমার নবী সৃষ্টিগতভাবে আমাদের জন্য, আমাদের মতো না, আমার নবীজির বিদায় নেওয়াটাও আমাদের মতো না। সুতরাং এখন আসেন নবীকে তোকে রওজা, নবী পাক যখন রওজায় চলে গেলেন, পৃথিবীর জমিনে থাকতে সবাই দেখছেন, যারা মানছেন তারা জান্নাতি হয়েছেন, যারা মানেন নাই তারা জাহান্নামী হয়ে গেছেন। এখন আমার দয়াল নবীজি যখন রওজা ফাঁকে চলে গেলেন, যখন রওজায় আকদাসে চলে গেলেন, সেখানে আমার দয়াল নবীজি জিন্দা, জিন্দা আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, জগতে যে যত বড় পাপী হও, কোথায় জাউকা, আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করো, তওবা করো, তোমার বিগত জীবনে যা গুনাহ করছো গুনাহ খাতার জন্য তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। শর্ত দিয়েছেন, তুমি কাইন্ডলি হবে না, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তাহলেই আমি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আমার উপরে ওয়াজিব করে নিলাম যে আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, করতেই থাকবো।
তাইলে আমি গুনাহ করছি, আমি মাফ করব আল্লাহ, মধ্যখানে শর্ত হচ্ছে আমার নবীর সুপারিশ। এখন বলেন, মুর্দা নবী, মরা নবী হইলে কেমনে সুপারিশ করবেন? আবার আমার নবী যদি আমাকে না দেখেন, আমার আমল যদি না জানেন, ওয়াসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহ বলতেছেন তোমার আমল আমিও দেখি, আমার হাবিবও দেখে। সুতরাং যদি সেটা না দেখেন আমার নবীজি কিভাবে আমার জন্য সুপারিশ করবেন? তাইলে নবীজি শাফায়াত করবেন এই আয়াতে করিমা। নবীজি সুপারিশটাই নবীজির শাফায়াত। এই মোল্লা কি পড়লো, কি পড়াইলো, আবার সে নিয়ে শিক্ষকতা করে। আমি তার ছাত্রদেরকে বলব, আপনারা কি একবার আপনারা আপনার ওস্তাদের না হইয়া দয়াল নবীজির একবার নবীজির উম্মত হইয়া দেখেন না, কেমন শান্তি। নবীজির উম্মত হইয়া একবার জিজ্ঞাসা করেন, নবীজি যদি জিন্দা হয় হুজুর আমাদেরকে কি উপায় হবে আমাদের জন্য? এই যে আল্লাহ বলছে নবীজির কাছে যাওয়ার জন্য, তো নবীজির কাছে যাওয়ার জন্য এই আয়াতে করিমা কি শুধু ওই জমানার জন্য না কিয়ামত পর্যন্ত? এই আয়াতে করিমা কি মনসুখ হয়েছে? যদি মনসুখ হয়ে থাকে কোন আয়াত দ্বারা মনসুখ হয়েছে একটু বুঝাই বলে দেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই আয়াত, এই করিমা, এই আয়াতে করিমা, এটার বিধান বিদ্যমান থাকবে, কোনো মারফুত এটা বদলাইতে পারবে না। সুতরাং আমার নবী রওজা আকদাসে জিন্দা, এবং উম্মতেরা সেখানে গিয়ে সালাম দেয়, আমার নবীর সাথে সাথেই সালামের জবাব দেয়, আমার নবীজি দয়ার হাত দিয়ে মুচ্ছা দেয়। এরকম অনেক প্রমাণ আছে। দয়াল নবীজির রওজা পাকে আরব একটা বুদ্ধ, এই আয়াতে করিমা যখন নাজিল হলো তখন একজন বুদ্ধ, গ্রাম্য একজন আরবি, তিনি তিনি আসছেন দয়াল নবীজির সাথে দেখা করার জন্য। আইসা দেখেন যে দয়াল নবীজি তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উনি রওজা ফাঁকে কান্নাকাটি করে অনেকক্ষণ কান্নাকাটি করে চলে গেলেন। নবী গো, আপনাকে তো দেখতে পেলাম না, আপনি চলে গেলেন, আমার কি উপায় হবে? আল্লাহ তো বলছে আপনার কাছে আসতে, এখন আমি কই যাবো? আমি তো অনেক বড় পাপী। তিনি কান্নাকাটি করে ফেরত যাচ্ছেন। আমার দয়াল নবীজি আহলে বাইতের একজনকে স্বপ্ন দেখালেন যে ওই লোকটা যে যাচ্ছে ফলানা ইবনে ফলানা, তাকে ডেকে আনো, বলো আমি তার জন্য সুপারিশ করে দিয়েছি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এরকম অনেক প্রমাণ আছে। আমার ব্যক্তিগত জীবনে আমারও একটু ইয়ে আছে। আমার এক বন্ধু হজে যাবেন। তিনি টাকা পয়সা নেই। আমি বললাম যে আপনি মদিনায় চলে যাবেন। যাইয়া আপনি বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশ থেকে আসছি। আমার ওই বন্ধু একটা কলেজের প্রফেসর। তো বললাম যে আপনি শুধু গিয়া বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা আমি আমি বাংলাদেশ থেকে আসছি। আমার কাছে টাকা পয়সা নাই। উনি উমরায় গেছে। তো আপনি আমার তো টাকা পয়সা নেই, সামান্য পয়সা কড়ি নিয়ে আসছি আমি। আমাকে দয়া করি আমি এই গোলামকে আপনার মেহমান বানাইয়া নেন। আপনি আপনি থাইকেন, বইসা থাইকেন মসজিদে নববীতে, দেখেন কেন কিছু হয় কিনা। তো উনি গেলেন। এটা আমি একবারে প্র্যাকটিক্যাল একটা ঘটনার কথা বলতেছি। তো আমার ওই বন্ধুর নাম হইল ডাবলু আনোয়ার। এবং তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ অলসো। তো উনি আ মক্কা থেকে আইসা দেখি আমাকে, উনি উমরা করে আসার পরে উনি আমার কাছে কাঁদতে উনি আমার রুমে ঢুকলেন। আমি বললাম, "কি হইছে ভাই?" উনি আমাকে জড়ায় ধরে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কাইন্দা বললেন, "ভাই, আমি যখন আপনি যখন আমারে যেভাবে শিখাই দিছেন, আমি ওখানে যাইয়া মন থেকে কাইন্দা কাইটা দয়াল নবীজির দরবারে পেশ করে আমি সেখানে বসে রইছি। কিছুক্ষণ পরে একজন লোক আসে আমার পিঠে হাত দিয়ে বলতেছে, "ইউ মিস্টার আনোয়ারুল কবির?" আমি বললাম, "জি।" উনি বললেন, "হ্যাঁ, জি আমি। যে তোমার এই নাও তোমার হোটেলের চাবি।" তো আমি জিজ্ঞাসা করলাম, "তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করা আছে। তুমি চিন্তা করো না। তুমি হোটেলে চলে যাও, এবং তোমার এই হোটেল, এত নম্বর হোটেল, তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা ওখানে আছে।" আমি উনাকে জড়াই দিলাম, "ভাই আপনি কি? আপনি কিভাবে জানলেন?" কয়, "না, আমি কোনো প্রশ্নের জবাব দিব না তোমাকে। তুমি দয়াল রসুলের পাকের দরবারে বোধহয় আরজি পেশ করছো। তোমার আরজি কবুল হয়ে গেছে।" অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আ আহমেদ রেফাই, উনি দয়াল নবীজির দরবারে গিয়ে রেফাইয়া বা আপনার সিলসিলার যিনি প্রধান, তো উনি উনি আ দয়াল নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন। দিয়ে আরজ করলেন, "ইয়া রাসূলাল্লাহ, আপনার হাত মোবারকে আমি একটু চুম্বন দিতে চাই।" আমার নবী রওজা পাক থেকে হাত মোবারক বের করে দিলেন। উনি চুম্বন দিয়েছেন। তো আমার হুজুর গাউসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, ওনার ওস্তাদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ, ওনাকে নিয়ে যখন মদিনায় মসজিদে নববীর পাশে হুজুরের রওজায় গিয়া সালাম দিয়া বললেন, "হুজুর, আপনার মঈনুদ্দিনকে নিয়ে আসছি।" তখন রওজা থেকে আওয়াজ এসছেন, "আসসালামু আলাইকা ইয়া সুলতানুল হিন্দ মঈনুদ্দিন। ইয়া ইয়া মঈনুদ্দিন, সুলতানুল হিন্দ।" হিন্দুস্তানের সুলতান হয়ে গেছেন তিনি।
এই কথাগুলা বলতে চাই না, কারণ হচ্ছে এগুলা বললে বলবে যে কিচ্ছা কাহিনী বলতেছি। কারণ অনেকগুলা মুজিজা, অনেকগুলা মুজিজা দয়াল নবীজির কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। সুতরাং আমার নবী যদি মুর্দা হয়, দ্বীন ইসলামও মুর্দা, আমার রহমতুল লিল আলামিনও মুর্দা, শাহেদকে অস্বীকার করা হলো। সুতরাং আমার দয়াল নবীর এখন যেভাবে আছে, আমার দয়াল নবী যখন পর্দা করলেন, এখনো দয়াল নবীকে ঘরের লোকেরা দেখে, আপন লোকেরা দেখে। আমার দয়াল নবী বলছে উম্মতের মধ্যে অনেকেই হুজুরকে সরাসরি দেখেন। যেমন দেখেন শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ওনার প্যারালাইসিস হয়ে গেলেন, তখন উনি কাসিদায়ে বোরদা লেখা শুরু করলেন। একটা কাসিদা লিখতে শুরু করলেন। রাত্রের বেলায় উনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীজি ওনাকে মুছে দিতেছেন এবং একটা চাদর দিয়ে গেছেন। সেই চাদরখানা ঘুম ভেঙে দেখে যে চাদরখানাও আছে এবং উনি সুস্থ হয়ে গেছেন। এই জন্য ওই কবিতাটার নাম হয়েছে কাসিদায়ে বোরদা, বোরদা মানে চাদর। সুতরাং অসংখ্য মোজেজা নবীজির, অসংখ্য মোজেজা রয়ে গেছেন কিয়ামত পর্যন্ত মোজেজা। নবীজি বলছেন যে আমাকে দেখবে, স্বপ্নে দেখবে, সে আমাকে হক দেখেছে, কারণ আমার শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। যে আমাকে দেখবেন সে আমাকে সত্যিই দেখবেন, যে আমাকে স্বপ্নে দেখছেন সে আমাকে সত্যিই দেখলেন। আমাকে যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুতরাং আমার দয়াল নবীজি জিন্দা, ওয়াল্লাহি তো জিন্দা হে। তাইলে দেখে ঘরের লোকেরা। আচ্ছা, এখন আমার দয়াল নবীকে আরেকবার সবাই দেখবে। কখন? যখন কবরে যাবে। কবরে যাওয়ার পরে আমার দয়াল নবীকে আ কেমনে দেখবে? কবরের আ যখন মুমিন বান্দার কবরের মালাকাল মউত আসবে, তখন দয়াল নবীকে সামনে হাজির করানো হয়। দয়াল নবী সামনে এসে দেখা দেয়। অনেকে নবীজির চেহারা মোবারক দেখতে, দেখতে দুনিয়া থেকে বিদায় হয়। উনার মউতের কষ্টটা আর অনুভব হয় না। কবরে নিয়ে যখন রাখবে, কবরে রাখার সাথে, সাথে বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজা ফাঁকে আমার নবী গিয়ে হাজির, আমার নবী সেখানেও হাজির থাকবেন। সেখানেও সবাই দেখবেন। দুনিয়ায় থাকতে যেমন দেখছেন, ওখানেও সবাই দেখবেন। সবার কবরে এই কথাই জিজ্ঞাসা করা হবে। মুমিন উত্তর দিবেন, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার আকা, উনার জন্যই আমি সারা জীবন কেঁদেছি। সেদিন জান্নাত আমলগুলা দেখানো হবে, জান্নাত জাহান্নামকে দেখানো হবে। দেখায় বলতো প্রথমে জাহান্নামকে আনবে, আইনে নবীজির সম্বন্ধে যখন প্রশ্ন করা হবে যে তুমি ওনাকে চিনো কিনা, যখন উত্তর দিতে পারবে তখন দোজখটাকে সামনে আনি বলতো যদি তুমি ওনাকে না চিনতে তাইলে তোমার জায়গা হইতো ওখানে। তাহলে দেখেন কবরে আমলের নিয়ে কোনো প্রশ্ন নাই। কবরের প্রশ্ন হচ্ছে নবীজিকে চিনো কিনা? নবীজিকে চিনো কিনা, যে তুমি ওনাকে চিনো কিনা, ওনার সম্বন্ধে কি বলতা দুনিয়াতে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই ব্যক্তির সম্বন্ধে কি বলতা? যে উত্তর দিবে উনি আমার আকা, উনি মাওলা, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতারা জাহান্নামকে দূরে সরাই দিয়ে বলবেন যে এইটাই তোমার জায়গা হইতো যদি তুমি এই প্রশ্নের উত্তরটা না দিতে পারতা। তাইলে সেখানে কিন্তু জিজ্ঞাসা করে নাই কত বছরের নামাজ লই আইছো, কত রোজা লই আইছো, কত হজ লই আইছো, কত যাকাত লই আইছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে না। প্রশ্ন হবে তুমি ওনার সম্বন্ধে কি বলতা, ওনাকে চিনো কিনা, উনি কে? এইটাই হইল প্রশ্ন। তাইলে কবরে গেলে যারা নবীজিকে চিনবেন, যারা নবীজিকে নিজের আকা বলে পরিচয় দিবেন, চিৎকার দিয়ে উঠে নবীজির কদমে লুটায়ে পড়বেন, তাদের জন্যেই জান্নাত। বাকিদের জন্য জাহান্নাম। বাকিদের জন্য নিশ্চিত জাহান্নাম। তারা বলবে লা আদরি, আমি চিনি না। অথবা বলবে যে উনি আমার মতো মানুষ, উনার কাছে ওহী আসতো, আমার কাছে ওহী আসে না। খনি শুরু হয়ে গেছে। তারপরে বলবে যে উনি তো কিছুই জানতো না। উনি তো সাফায়াত করবেন এরকম কোনো কথা বলে নাই আল্লাহ। উনি জিন্দা ছিল না, উনি তো মরা। এই যে মায়ের এখান থেকে শুরু হয়ে যাব, যাও তুমি এবার জাহান্নামের দিকে চলে যাও। এখন প্রশ্ন হইল যে আপনি প্রশ্ন করবেন আপনারা যে তাহলে কি রোজা, নামাজ, হজ, যাকাত, যে আমেলুস সালেহীন যেটা, সেটা কি তাইলে দরকার নাই? শুধু নবীকে চিনবে? না, সবকিছু দরকার আছে। সবকিছু হচ্ছে নবীকে চিনার মাধ্যম। নবীকে চিনতে হলে নবীর জীবনী, নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর যে জীবন বিধান দিয়ে গেছেন, সেই জীবন বিধানকে ফলো করতে হবে। কিন্তু প্রথমটা হচ্ছে আকায়েদ, আকীদাকে ঠিক করি। যেমনিভাবে আপনি যদি ওযু না করে সারা জিন্দেগীভর নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তেমনিভাবে নবীজির প্রতি আকায়েদ, আহলুস সুন্নাহ, এই যদি আপনি এই জমাতে না আসেন, সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে আকায়েদ।
যদি আপনি এই আকীদায় বিশ্বাসী না হন, তাইলে আপনার অজু ছাড়া যেমন আপনার বন্দেগী হইল, নামাজ হইল কবুল হইল না, আকীদা শুদ্ধ না হইলে, পরিশুদ্ধ না হইলে আপনার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সুতরাং যারা বলতেছে যে আ নবীজি, তাহলে আপনারা ভুল বুঝবেন না যে শুধুমাত্র তাইলে নবীকে চিনলেই হয়ে যাবে। না, নবীকে চিনার জন্য উসিলা হচ্ছে আমালুস সলিহিন। কিন্তু শুদ্ধ হতে হবে আকীদা। আকীদা বিশুদ্ধ করে তারপরে আপনি বন্দেগী করবেন। আকীদাকে গলদ রাখি যত বন্দেগী করেন, সে বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এতে বোঝা যায় আমার দয়াল নবী উম্মতের সাথে নবীর সম্পর্ক জিন্দা। কায়নাতের সাথে নবীর সম্পর্ক জিন্দা নবী। কারণ তিনি রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন কখনো মূর্ধ হইতে পারে না। আমার নবীর অবস্থান এখন মর্যাদা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনার প্রতি মুহূর্ত এখনকার থেকে পরের মুহূর্ত, আজকের থেকে কাল, কালকের থেকে পরশু অধিক উত্তম। আপনার জীবনের, আপনার সমস্ত জীবনের প্রতি সেকেন্ড আজকের থেকে পরের সেকেন্ড উত্তম, তারপর থেকে পরের সেকেন্ড উত্তম, তারপর থেকে পরের সেকেন্ড উত্তম। তাইলে আমার নবীজিকে আল্লাহ নিতে উত্তম দিতে যা দিতে কোথায় নিয়ে গেছে? ওয়া রাফানা লাকা যিকরা, একেবারে সকলের উপরে নিয়ে গেছেন আমার নবীজির জিকির। নবীজির মর্যাদা বাড়তে ওখান থেকে নিয়ে গেছেন কোথায়? ওয়া রাফানা লাকা যিকরা। তারপর নিয়ে গেছেন কোথায়? একেবারে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা পর্যন্ত কতটুকু? সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইন, দুই তমুরুকের মধ্যখানে এইভাবে একত্রিত মিলাকে বলে কাবা কাউসাইন আও আদনা, তার উপরে কতদূর নিয়েছেন সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন। লা মাকানে, যেখানে আমার নবীজিকে আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন কোটি বছর, লা মাকানে আমার নবীকে আল্লাহ, ওইটাই হাকিকতে মোহাম্মদে নূরুন আলা নূর। সেখানে আমার দয়াল নবীজির জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার নবীজির আল্লাহর জিকির ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাজকুরুনি আজকুরুকুম। তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। আমার দয়াল নবীজির শান আল্লাহ কত বড় করতেছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ স্বয়ং নিজে এবং তার সমস্ত মালায়েকাতরা আমার নবীজির উপর দরুদ পড়ে। এটা কি শুধু তখন পড়তো? না, এটা নবীজিকে সৃষ্টি করেই পড়া শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত এইটা পড়তেই থাকবো, কিয়ামতের ময়দানেও এটা পড়তে থাকবে। তো শুধু কি তাই পড়ে? তারা পড়ে সমস্ত জগৎবাসীকে বলছে, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, তাজিমের সাথে আমার নবীকে সালাম দাও। তাজিমের সাথে দাঁড়াইয়া, বইসা না, গোস্তাক না, বেয়াদফি করো না, দাঁড়াইয়া আমার নবীকে সালাম দাও। যেভাবে দাঁড়াইয়া বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আমার নবীর উপরে দুরুদ ও সালাম পড়ছেন এবং আবার নবীকে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে যেভাবে আদম দাঁড়াইয়া তোমাদের বাবা যেভাবে দাঁড়াই পড়ছে, এইভাবে আমার নবীরে সালাম দাও। তোমাদের আরেক বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম উম্মার পিতা, জাতির পিতা, তিনি কাবা শরীফ নির্মাণ করিয়া বাপ ও ছেলে দুইজনে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে মালিকের দরবারে ফরিয়াদ করতেছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর আমার এই ছেলের বংশ দাও, যেহেতু আমার ছেলেটা আমার সাথে কষ্ট করছে। আল্লাহ তুমি আমার ছেলের বংশে ওই নবীকে আখেরি জামানার নবী, তোমার বন্ধু, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, পবিত্র করবেন, এমন নবীকে, ওই নবীকে আমার ইসমাইলের বংশ দান করো। এই জন্য আমার নবীজি বলছেন, আনা দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দোয়া করি ওনাকে ওনার বংশে নিয়ে আসছেন। সুতরাং আমার দয়াল নবীজি দুনিয়াতে আসার আগেও জিন্দা। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, মুসা কলিমুল্লাহ দোয়া করতেছেন,
ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন যে আমি আমার পরে যিনি আসবেন উনি উনি হচ্ছেন ওনার নাম হবে আহমদ। আমি তোমাদেরকে ওনার সুখবরই দিয়ে দিয়ে যাচ্ছি। সমস্ত পয়গাম্বররা পয়গাম্বরি পাওয়ার জন্য আমার নবীর উপরে ঈমান আনা এবং নবীকে সাহায্য করা। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না কালু আকরারনা কালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকিন। ফিরার কোনো সুযোগ নাই। সমস্ত পয়গাম্বরদের পয়গাম্বরি পাইছে, তারা শর্ত দেওয়া হয়েছে, তোমরা কি রাজি আছো যে আমার পয়গাম্বর আমার বন্ধু যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা নবুয়তি ছেড়ে দিয়া আমার বন্ধুর উপরে ঈমান আনবা, আমার বন্ধুর সাহায্যকারী হইবা। বলো রাজি আছো কিনা? সকলে বলছে মালিক রাজি আছি। তাইলে তোমাদেরকে নবুয়তি দিলাম, তোমরা একের উপর সাক্ষী থাকো, আমি তোমাদের সকলের উপরে মহাসাক্ষী থাকলাম। যদি কেউ ফিরে যায় এইটা থেকে, এই ওয়াদা থেকে, সে ফাসেক হয়ে যাবে। তাহলে এই ঘটনা আমার নবীকে আল্লাহ স্মরণ করাই দিয়েছে। ওয়াইজ বন্ধু স্মরণ করেন, আমার দয়াল নবী আল্লাহর সাথে তখন ছিলেন যখন এই ঘটনা হয়। এটাকে বলা হয় রোজে আজলের ঘটনা। যখন এই সময় মেসওয়াক ডেট, এটাকে হলো যখন শপথের দিন, এই শপথের দিনে আমার দয়াল নবীর উপরে শপথ করি, তখন আমার দয়াল নবী তখনও জিন্দা, পৃথিবীতে আসার আগেও জিন্দা। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগেও আমার নবীজি জিন্দা। সুতরাং নবী মরে গেছে, মাটির সাথে মিশে না, নবীজি রওজা মোবারকে জিন্দা আছেন। কেমনে আছেন? এইটা যদি শহীদরা জিন্দা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নিজের ধর্মযুদ্ধে যারা শহীদ হয়ে যায়, ধর্মের জন্য যারা শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না। আরেক আয়াত আছে ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি, শব্দটা লাস্ট শব্দ হলো ইউরজাকুন, তারা জিন্দা আছে, আমি তাদেরকে রিজিক দান করি। তো এখন তুই যে প্রশ্ন করলি, নবী যদি জিন্দা হয়, নবী খায় কোথায়, নবী পেশাব পায়খানা করে কোথায়? তাইলে এবার তোরে আমি প্রশ্ন করি, শহীদরা জিন্দা, শহীদদেরকে কোরআনের আয়াত অস্বীকার করবি তো কাফের হয়ে যাবি, তুই তো কাফেরই। এখানে বলা হচ্ছে শহীদরা জিন্দা, শহীদদেরকে রিজিক দিই, তোমরা এটা মনে করিও না শহীদরা যে, একবার বলছি তুমি এটা বলিও না, আবার বলছি মনেও করিও না শহীদরা মৃত, তাদেরকে আমি রিজিক দিই। সুতরাং আমার দয়াল নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবীজি সাফায়াতের জন্য নবী। দেখো সাফায়াতে তুমি অস্বীকার করছো, সাফায়াতের জন্য অসংখ্য আয়াতে করিমা রয়েছে, তুমি বলছো একটা হাদিস নেই। তুমি বলো যখন ময়দানে মাহশরে কায়েম হয়ে যাবে, আমার নবী আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামা মাহমুদে অধিষ্ঠিত হবে, হাসরের ময়দান আর শুরু হচ্ছে না, তখন সকলে গিয়ে যাবে কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন যে আমি এই কাজের জন্য না। একে একে সমস্ত পয়গাম্বর শেষ করে ঈসা রুহুল্লাহর কাছে আসবেন, এটা হাদিস শরীফ। ঈসা রুহুল্লাহর কাছে আসবেন, উনি বলবেন যে আনা লাহা, উনি বলবেন যে না, আমি এই কাজের জন্য না, আমি এই কাজের জন্য না। তবে তিনি বলে দিলেন তোমরা আখেরি জমানার পয়গাম্বর আমার দয়াল নবীজির কাছে আসার জন্য বলে দিবেন সবাইকে। সকলে মিলে দয়াল নবীজির কাছে বলবেন, আমার নবীজি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন বন্ধু মুখটা উঠান, আপনি কি চান বলেন। তখন শুরু হয়ে যাবে এটাকে সাফায়াতে ওজমা, যেটা সেটা আমার দয়াল নবী যখন সেজদায় লুটিয়ে পড়বেন, তখনই সেদিন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। আর আমার নবীজির শান হবে আল্লাহর আরশের ডাইন পাশে, আমার নবীজির আসন থাকবেন। আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবীজি সাফায়াত করবেন কেমনে? আল্লাহ এদেরকে, এরা আমার উম্মত, এদেরকে মাফ করে দেন না, এরকম না। আমার দয়াল নবীজি সাফায়াত করবেন এইভাবে, আল্লাহ এরা আমার, খালি বলবেন আল্লাহ এরা আমার, নিয়ে যান বন্ধু, আল্লাহ এরা আমার, নিয়ে যান আপনি, এরা আমার, নিয়ে যান আপনি। আরে তুই কেমনি এরকম হতভাগা কপাল পড়া হলি? কেমনি কি ধরনের আলেম হইলে কি রে, কি কোথায় লেখাপড়া করে? এই হাদিস শরীফগুলো কি তাদের চোখে পড়ে না? কোরআনে মজিদ কি তারা একবারও দেখে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাথে কি ওয়াদা করছেন? আরেকজনে বলতেছে যে কিছু লোককে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ
আপনি জানেন না আপনার আসার পরে এই লোকগুলা কি কি কাজ করেছে, সুতরাং এদেরকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাই। তা আমি প্রশ্ন করি, এই হাদিস শরীফ বলছে কে? তোমার বাপে? এই হাদিস শরীফটা আমার নবীজিই বলছেন। তো নবীজি জানেন বলেই তো বলছেন। নবীজি সব দেখেন বলেই তো বলছেন। জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি জানেন বলেই নবীজি বলতেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক এরকম হবে, তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। যখন আমি বলবো থামাও, তখন ওরা বলবে, ফেরেশতারা বলবে, হুজুর আপনি জানেন না এরা আপনার পরে কি কি অপকর্ম করেছেন। তো এই হাদিস শরীফটা এখন এটা দিয়ে দলিল দিতেছে নবী তো জানে না, অথচ হাদিসখানা বলতেছেন আমার দয়াল নবীজি। আল্লাহ তাদেরকে কতভাবে গোমরা করে দিয়েছেন, যে তারা দয়াল নবীজির শানকে খাটো করার জন্য, নবীকে আমাদের পাল্লায় আনার জন্য, তারা নবীর পাল্লায় উঠার জন্য কত চেষ্টা করতেছেন, কিন্তু কখনো হবে না। কারণ এটা, এই ব্যবস্থাপনা স্বয়ং আল্লাহ তাআলার। কিয়ামতে আমার ময়দানে আমার নবীজি মাকামে মাহমুদ থাকবেন, এবং নবীজির উম্মতেরা হবে কেমনে যাবেন? সাফায়াতে লি আহলিল কাবায়েরি মিন উম্মতি, গুনাহগার উম্মতগুলারে সুপারিশ কইরা কইরা আমার নবীজি জান্নাতে নিয়ে যাবেন। সর্বশেষ যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, গোস্তাকে রসুল্লাহ তোর মতো, যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, তাকে আমার দয়াল নবীজি জান্নাতে নিয়ে যাবেন। শুধু নবীজি না, হাফেজে কোরআন সুপারিশ করবেন, ছোট বাচ্চারা মারা গেলে তারা সুপারিশ করবেন। আল ইয়াউমা আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুহুম লিবাদ, আদমবন, হাসরের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। মুমিনরা একজন একজনকে কাইল ময়দানে মাহশরে সাফায়াত করে নিয়ে যাবেন। একত্রে যারা হজে যাচ্ছেন, একজন হাজী ভাইয়ের যদি হজ নসিব হয়ে যায়, সে তার বাকি কাফেলার সে আরাফাতি ভাই হিসেবে তার ভাইকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ব্যবস্থা করে রাখছেন তার বন্ধুর উম্মতকে, দোজখে যাক, জাহান্নামে যাক, এটা তার ব্যবস্থাপনা, এটা তার চাওয়া না। তার চাওয়া হচ্ছে তার বন্ধুর উম্মতেরা, তার বন্ধু যাতে শর্মিন্দা না হয়, তার বন্ধু যাতে কষ্ট না হয়, তার বন্ধু যাতে মনে কষ্ট না থাকে তার উম্মতের জন্য, যিনি সারা সৃষ্টি হয়ে পড়ছেন রব্বি হাবলি উম্মতি, যিনি লা মাকানে গিয়ে আল্লাহ পাকের দরবারে বলছেন, বন্ধু কি চান? রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। সেদিন আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, বন্ধু আজকে আপনাকে আমি 490 কোটি দিলাম, কাল ময়দানে মাশারে, আজকে আমি আর আপনি কাল ময়দানে মাশারে আপনি চাইবেন আমি দিব। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি চাইবেন আমি দিতে থাকবো, কতক্ষণ? আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিব। আমার আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে আসছেন, আমার একজন উম্মত, আমার উম্মত যারা গোস্তাক না, বেঈমান না, যারা আমার সাথে গোস্তাকি করতেছে না, এমন একজন উম্মতকেও জাহান্নামে রাখি আমি নবী জান্নাতে যাব না। আরে ময়দানে মাহাশর হবেই আমার নবীজির শান দেখানোর জন্য। সুতরাং তুমি আমার নবীজির দুইটা শানকে, নবীজি জিন্দা এটাকে অস্বীকার করলা, তুমি আমার নবীজিকে হায়াতুন নবী এটা অস্বীকার করলা, এবং নবীজি সুপারিশ করতে পারবে না, নবীজির সাফায়াতকে অস্বীকার করলা। তোমার মতো কাফের তো আর এই মুসলমানের লেবাস ধইরা এত বড় একটা কাফের কেমনে হইবা? সুতরাং আমার দয়াল নবীজি শেষ ফয়সালা হচ্ছে, দয়াল নবীজি দুনিয়াতে জিন্দা ছিলেন, দয়াল নবীজি এখনো জিন্দা। দয়াল নবীকে তখনও কাফের মুশরিক মুমিন সবাই দেখতেন, এখন শুধু মুমিনরাই দেখেন। আর কবরে গেলে ওই জায়গায় যখন যাইবে, বরজকে আলমে বরজকে যখন তুমি যাইবা, তখনও সবাই দেখবে, কাফের মুশরিক মুমিন সবাই যাবে, কিন্তু জান্নাতে যাবে শুধু তারাই যারা নবীকে বলবেন উনি আমাদের আকা, শুধু তারাই হবে নবীজির দল। তো এখন আশিক কান্দে যে নবীজি যদি বলে যে ফেরেশতা অপেক্ষা করো, তুমি কি জিজ্ঞাসা করো, আমার থেকে খবর নাও, ওকে ও আমার লোক, করে জিজ্ঞাসা করিও না। তো এটা তো রাবেয়া বসরির মতো ওনারা কানতে পারেন, বলতে পারেন, এটা হাসান বসরির মতো লোকেরা কানতে পারেন। এটা এটা করার জন্য যা দরকার, এটা তো তোমার মতো মোল্লার নাই, ওই বিদ্যা তুমি পড়ো নাই। মাওলানা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করো, মাওলানা জালালউদ্দিন রুমিকে কখনো মসনবী শরীফ পড়ি দেখছো কিনা জানি না, যদি মসনবী একবার চোখ বুলে দেখতে তাইলে এই কথা আসতো না, যদি গনিয়াতুত তালিবিন একবার চোখ বুলে দেখতে তাইলে এই কথাগুলো আসতো না। দিন বুঝার জন্য যারা দিনদার তাদের কাছে যাইতে হবে, কোনো মোল্লার কাছে দিন নেই। দিন হচ্ছে দিনওয়ালার কাছে, দিনওয়ালা হচ্ছে চতুর্থ শ্রেণী আউলিয়ায়ে কামেলিন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সলিহিন। সুতরাং আমার কওম, আমার জাতি, আমার গোষ্ঠী, আমার দেশের মানুষ, তোমরা যারা জান্নাতের আশা রাখো নবীর সুপারিশ,
কে অবশ্যই গ্রহণ করো, নবীর সুপারিশ ছাড়া মানুষ তো মানুষ কাল কেউ পয়গাম্বররা পর্যন্ত যেতে পারবে না। এবার যাও সূরা বাকারাতে দেখো এই কথা ঠিক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমার দয়াল নবী হাসরের ময়দানে মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ সহ সমস্ত পয়গাম্বরের কৌমকে যখন উঠানো হবে, সবাই অস্বীকার করবে যে না, মুসা কলিমুল্লাহ কোনোদিনও আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসে নাই। তখন বলবে না, হে মুসা, তোমার কি কোনো সাক্ষী আছে? তখন বলবে যে আখিরি জামানার উম্মত আমার দয়াল নবীর উম্মতের মধ্যে যারা সেই উলুল আমর, ওনাদেরকে সাক্ষী মানবেন, ওনারা সাক্ষী দিবেন আল্লাহ, হ্যাঁ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ওনারা পয়গাম পৌঁছিয়েছেন, কিন্তু এরা গ্রহণ করে নাই। তারা বলবে যে আল্লাহ, এরা আমাদের কত কোটি বছর পরে গেছে, এদের সাক্ষীটা আমরা মানি না, কারণ এরা আমাদেরকে তো দেখে নাই। আমাদের সে আমাদের উলুল আমর যারা, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কিভাবে জানো? ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। আমার দয়াল নবী আমাদেরকে বলেছেন, সুতরাং আমার দয়াল নবীর সাক্ষীতে আমরা বলেছি, আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্টেড। সুতরাং আমার দয়াল নবীজির সাক্ষী ছাড়া পয়গাম্বর, ওনারা যখন নবুয়তও পান নাই, নবুয়তিও পান নাই, কাল ময়দানে মাহশরে তুমি আর আমি তো ফইন্নি, আর তুমি তো কাফের, তো তোমার তো ছাড়ার কোনো পথ নাই। সেখানে যেখানে পয়গাম্বররা আমার নবীজির সুপারিশ ছাড়া, সাফায়াত ছাড়া, সাক্ষী ছাড়া যখন যাইতে পারবে না, এখানে দুনিয়ার মানুষ আর কেমনে যাবে? সুতরাং যারা এইটিকে অস্বীকার করবে, যারা নিজের আমলের উপরে ভরসা না করিয়া দয়াল নবীজির সাফায়াতের উপরে আশা করবেন, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতভুক্ত, তারা আমার দয়াল নবীজির দলভুক্ত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন মজিদের আরেকটা আয়াতে করিমা শেষ করি। আমার দয়াল নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এই আয়াতে করিমাটা আমি আপনাদের সঙ্গে, এটা হচ্ছে সূরা আরাফ, সূরা আরাফের ৯৯ নম্বর আয়াত দেখে নিতে পারেন আপনারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে, যে নবীজির সন্তুষ্টি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীজিকে ভালোবাসলে, এটা হলো আরেক আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখন যদি আল্লাহ বলছে, যদি আমাকে কেউ ভালোবাসতে চাও, হ্যাঁ চাই, তো কেমনি? তুমি কেমনে ভালোবাসো আমারে? আমাকে তুমি দেখো না, তুমি কিভাবে আমাকে ভালোবাসো? আমি তোমার কাছে নাই, তুমি কেমনে ভালোবাসবা? তা আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিছে, আমার নবীকে ভালোবাসলে এটা আমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার অনুসরণ করতে চাই। আল্লাহ বলছেন মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তুই আমার রাসূলের ইত্তেবা কর, আমার রাসূলের অনুসরণ কর, এটাই আমার অনুসরণ। আমার রাসূলের ইত্তেবার ভিতরে আমার অনুসরণ। আমার আলাদা কোনো অনুসরণ নাই। আল্লাহ থেকে আল্লাহর রাসূলকে পৃথক করার কোনো সুযোগ নাই। যেটা আল্লাহর হুকুম সেটাই রাসূলের হুকুম, যেটা রাসূলের হুকুম সেটাই আল্লাহর হুকুম। আলাদা নাই। এর ভিতরে কোনো আলাদা কিছু নেই। নবীজি বলছেন এটা কোরআন, সুতরাং এটা কোরআন। নবীজি বলছে এটা হাদিস, সুতরাং এটা হাদিস। কোনো সাক্ষী নেই যে সে বলবে যে এটা কোরআন হয়েছে, এটা হাদিস হয়েছে। আমার নবীর জবান মোবারকে যেটা কোরআন বলছে সেটা কোরআন হয়েছে। সুতরাং কোরআন হওয়ার জন্য আমার নবীজির কাছে, আমার নবীজির দয়ার উপরে নির্ভরশীল। এটা কোরআন, এটা হাদিস। আমার নবীজি কোরআনের মোহতাজ না, কোরআন আমার নবীজির মোহতাজ। কোরআন যেখানে, আমার নবী মক্কায়, কোরআন মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। আমার নবী কোরআন আনার জন্য কোহিতুরে যায় নাই। আমার নবীর ঘরে আম্মাজানদের সাথে ছিলেন যখন, তখনও কোরআন সেখানেই নাজিল হয়ে গেছে। আমার নবী যখন ময়দানে আছেন, তখনও কোরআন নাজিল হয়ে গেছেন। নবীজি যেখানে, কোরআন আমার নবীকে অনুসরণ করতেছেন। আমার নবী কোরআনকে অনুসরণ করে যাইতেছেন না। আর পরিপূর্ণ কোরআন, ৩০ পারা কোরআন আমার দয়াল নবীজির, আমার নবীজির চরিত্র হয়ে গেছে। এটা আল্লাহর সিফাত, আমার নবীজির চরিত্র। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনার চরিত্রের সকলের উপরে, কারো মতো নয়, অমুকের মতো তমুকের মতো, আলা সবার উপরে। কেউ কিছু হইতে চাইলে, কেউ ভালো মানুষ হইতে চাইলে, কেউ ইমানদার হইতে চাইলে, কেউ জান্নাতি হইতে চাইলে, কেউ আমলদার হইতে চাইলে, কেউ নেককার হইতে চাইলে, কেউ ডাক্তার হইতে চাইলে, কেউ ইঞ্জিনিয়ার হইতে চাইলে, যে যেটা হইতে চায়, সব কিছুর ভান্ডার হচ্ছে আমার দয়াল নবীজি। দয়াল নবীজি কারো মতো না, কেউ নবীর মতো না, এটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আলা সবার উপরে,
বাকি সব নবীজির কদম মোবারকের নিচে। এই আয়াতে করিমে দেখেন সূরাত আত-তওবা, এই তওবার ৯৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন একদল মরুবাসীরা সবসময় টাকা পয়সা আল্লাহর উপরে পরকালের উপরে বিশ্বাস রাখতো এবং তারা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করত তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তারা রসুলের কাছে আসতেন এবং রসুলের হাত দিয়ে দিতেন, রসুলের দোয়া, রসুলের মাধ্যমে তারা আল্লাহর কাছে যাবেন। এই জন্য আল্লাহ পাক এখানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওয়া কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল, তারা আল্লাহকে পাওয়ার জন্য, নৈকট্য লাভের জন্য, দিদার পাওয়ার জন্য রসুল পাকের দোয়াকে নিতেন, রসুলকে মাধ্যম বানিয়ে নিতেন। এটা হচ্ছে সাহাবীদের আকীদা। তারা সরাসরি আল্লাহকে পাওয়ার চেষ্টাও করে নাই কখনো, তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন স্বয়ং রসুলের মাধ্যমে। সূরা আরাফে আমার দয়াল নবী জিন্দা না মুর্দা, এখানে সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ১৫৭ নম্বর আয়াতের শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেই সকল লোক ঈমান আনবে কার উপরে? রসুলের উপরে, তাহলে রসুল জিন্দা। ফাল্লাযিনা আমানু বিহি, রসুলের উপরে, এই রসুলের উপরে যারা ঈমান আনবে, তাইলে এই রসুলের উপরে ঈমান আনার জন্য আমার রসুল জিন্দা থাকতে হবে। মরা মানুষের উপরে ঈমান আনবো কেমনে? এই আয়াতে করিমা তো শুধুমাত্র ওই সময়ের জন্য না, এই কোরআন শাশ্বত চিরন্তন, কিয়ামতের আগে আর কোনো নবীও আসবে না, আর কোনো কিতাবও আসবে না। সুতরাং এই কিতাব, এই কোরআনের যেই কোরআনের যে এই কোরআন কিয়ামত পর্যন্ত আবাদান আবাদা, এ কোরআন স্থায়ী। সুতরাং কোরআনের যে বিধান, সেই বিধান কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ পাক বলতেছে যে সকল লোক তার উপরে, কার? এই রসুলের উপরে ঈমান আনবে, তাইলে রসুল জিন্দা, তাকে সম্মান করবে। ও আযযারুহু, কতটুকু এখানে তাজিম বলে নাই, এখানে বলছে ও আযযারুহু। যদি তাজিম বলতো তাইলে এটা শুধু সম্মান করলে হইতো, আচ্ছা ঠিক আছে। ও আযযারুহু, উজাড় করে দিয়ে সব, নিজের জান মাল যা কিছু আছে, ছেলে মেয়ে ঘর সংসার। সূরা তওবার আরেকখানা আয়াত আছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, রক্ত সম্পর্ক যা আছে, যত আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, তোমার সুন্দর ঘর ইমারত, সব কিছু থেকে, তোমার তেজারাত, সব কিছু থেকে যদি আমার রসুল বেশি প্রিয় না হয়, তাহলে তুমি ফাতারাব্বাসু ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আমার আল্লাহ হুকুম নিয়ে আসতেছেন কঠোর সাজার জন্য। সুতরাং সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার দয়াল নবীজি। নবীর ভালোবাসা অন্য কারোর মতো নয়। আমি নবীকে ভাইয়ের মতো ভালোবাসি, আমি নবীকে বাপের মতো ভালোবাসি, নবীকে সন্তানের মতো ভালোবাসি, এরকম বললে কুফরি হয়ে যাবে। সকলের ভালোবাসা যখন শেষ, যেখানে শেষ সেখান থেকে আমার নবীজির ভালোবাসা শুরু হবে। নবীর জন্য নিজের জান এবং নিজের মাল এটা উৎসর্গ করে রাখতে হবে। যখন দরকার হয় জানটা দিয়ে দিবে, যখন দরকার হয় মালটাও দিয়ে দিবে। এইটা যতক্ষণ পর্যন্ত এই অবস্থা না হয়, ততক্ষণ পর্যন্ত ঈমান তার ভিতরে ঢুকবে না। সুতরাং এই আয়াতে কতগুলো মাসালা আসতেছে যে এই নবীর উপর ঈমান আনো, তাইলে জিন্দা, তখন যেমন জিন্দা ছিলেন এখনো জিন্দা। যেই আজকে মুমিন, যেই লোক আজকে মুসলমান হবে, সে নবীকে জিন্দা মাইনেই মুসলমান হবে। ও আযযারুহু, নবীকে সম্মান করতে হবে। ওই যেটা বললাম সব কিছু দিয়া উজাড় করে, তাজিম বলে নাই, বলছে ও আযযারুহু
ওয়ানাসারু হু, সব নবীর দিকে, হু হু জমির, সব কিছু রসুলের দিকে, এবং আমার নবীকে সাহায্য করতে হবে, যেটা বলেন সব কিছু দিয়ে নবীকে সাহায্য করতে হবে। তারপরে 4 নম্বর আসছে ওয়াত্তাবাউ নূর আল্লাজি, এই কোরআন মজিদ যেটা আমার বন্ধুকে আমি দিয়েছি, এই কোরআনের ভিতরে যে বিধিবিধান আমি দিয়েছি, যে জীবন ব্যবস্থা দিয়েছি, সেই জীবন ব্যবস্থার প্রকৃত রূপ হচ্ছে আমার নবী 23 বছরে একে একে নবীজি তার জীবনে বাস্তবায়ন করে তার অনুসারীদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এই জন্য বলছেন, নবীজি বলছেন, আমার একজন সাহাবীর অনুসরণ করলে তোমরা জান্নাত হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাবের ফাউন্ডেশন হচ্ছে আব্দুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন ইমাম হাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাম্মদ রাদিয়াল্লাহু তাআলার অনুদেশে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 নম্বর সাহাবী, আমার দয়াল নবীজির কোরআন মজিদের এমন কোনো আয়াত নাই যার শানে নজুল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। সুতরাং আমরা যখন মাসলা মাসাইলের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসুদকে অনুসরণ করি, ইমামে আজমের অনুসরণ মানে আব্দুল্লাহ ইবনে মাসুদের অনুসরণ, আব্দুল্লাহ ইবনে মাসুদের অনুসরণ মানে দয়াল নবীজির অনুসরণ। সুতরাং যারা মাযহাব মানে না, যারা কোনো ইমামকে মানে না, নিজে নিজে ইমাম হয়ে গেছে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। কারণ নবীজি বলছে, আমার একজন সাহাবীর অনুসরণ করলেও সে হেদায়েতের উপর থাকবে, তারা জান্নাতি। আবার সূরা তওবার 100 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আনসার এবং মুহাজিরিন তারা হচ্ছে জান্নাতি, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও জান্নাতি। এখন এর বাহিরে গেলে আর কি আছে? নাই। যেমনিভাবে 4 শ্রেণীর বাহিরে গেলে আর হেদায়েত নাই। মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, সালিহিন আউলিয়ায়ে কামিলিন, এর বাহিরে গেলে মোল্লাইন আছে, কিন্তু জান্নাত নসিব জুটবে না, খোদার নৈকট্য কোনোদিনই জুটবে না, তারা সবসময় ভুগতেই থাকবে। তাইলে এখানে আমার আল্লাহ এই আয়াতে করিমার ভিতরে আমার নবী জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহ পাক বলেন ফাল্লাযিনা আমানু বিহি, এই নবীর জমির, হু জমির, এখানে আল্লাহ ওয়াল্লা সরি ফাল্লাযিনা আমানু বিহি ওয়া ওয়াআজ্জারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুতরাং ওয়াল্লাহি তু জিন্দা হে, আমরা আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের দয়াল নবী জিন্দা নবী, হায়াতের নবী। নবীজি আমাদের জন্য শাফায়াত করবেন। নবীজি শাফায়াতে উজমা যখন উন্মুক্ত করে দিবেন, তখন সকলেই সকল পয়গাম্বরগণ আমাদের জন্য সুপারিশ করবেন। ইয়াউমা না আশুরুল মুত্তাকিনা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমামগণ আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ওই আমার বান্দা যারা কাল ময়দানে মাশরে বলবেন, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা জান্নাতের দিকে চলে যাও। দুনিয়াতে যেমন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানওয়ালাকে বলছে, মুশরিক মুনাফিককে বলে নাই। বলছে মুনাফিক তোমাকে বলে নাই, বলছে আমাদেরকে, যারা ঈমান আনছে তাদেরকে বলছে, মুমিনকে বলছে, যারা রাসূলকে নিজের কলিজার ভিতরে রাখে, মাথার তাজ বানিয়ে রাখে, তাদেরকে বলছে যে কি বলছে, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? আল্লাহ যা পছন্দ করে তা করো, যা পছন্দ করো না তা করিও না। এর ভিতরে আমালুস সালিহিন আছেন, সালিহিনদের আমল দ্বারা এটাকে ইত্তাকুল্লাহ হয়েছেন। ওয়া কুনু মাআস সাদিকিন, কেমনে শিখবা? আর কি করবা? আমার সাদেক বান্দাদের সঙ্গে থাকবা। তুমি এখানে যেই সাদেকের সাথে থাকবা, আমার যে বন্ধুর সাথে থাকবা, কাল ময়দানে মাশরে তুমি আমার সেই বন্ধুর সঙ্গে তোমার হাসর নসর হবে। সুতরাং তার দামানের নিচে করে তুমি জান্নাতে চলে যাবা। আমি আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করব না। আর এই কমিনাদের জন্য আমি তো সেখানে মিজানের পাল্লা বসায় রাখছি, আমি এদেরকে সেখানে ধরবো, এমনভাবে ধরবো যে তাদের তাদেরকে বাঁচানোওয়ালা যদি আমি ধরতাম, আমার বন্ধু বাঁচায় নিত, কিন্তু আমার বন্ধু যখন মুখ ফিরিয়ে নিচ্ছে এদের থেকে, তখন এদেরকে বাঁচানোওয়ালা আর কেউ নাই। চির জাহান্নামী
মুনাফিকদের সাজা, কাফেরদের সাজার থেকে আরও কঠিন। আল্লাহ পাক আমাকে, আমার জাতিকে, সকলকে হেদায়েত নসিব করুন। আমার দয়াল নবীর উপরে যেন আমরা সঠিক আকীদা পোষণ করি। আমার দয়াল নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ওয়াল্লাহি তু জিন্দা হে, ওয়াল্লাহি তু জিন্দা হে, ওয়াল্লাহি তু জিন্দা হে। আমার নবী শাফিউল মুজনিবিন, আমার নবীজি সাফায়াতের কান্ডারি, সাফায়াতে লিহালিল কাবায়ের মিন উম্মতি। আমাদের মতো গুনাহগার উম্মতের একমাত্র ভরসা, কেবলমাত্র ভরসা, একমাত্র ভরসা আমার দয়াল নবীজি। দয়াল নবীজির সাফায়াত করি আমাদের মতো গুনাহগারদেরকে কাল ময়দানে মাহশরে আমাদেরকে বাঁচিয়ে নেবেন, এই আমাদের ভরসা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।